1921 সাল, সেই সময়কার পৃথিবীর সবচেয়ে নামী বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন উনি প্রথমবারের মতো আমেরিকা ভিজিট করতে আসলেন। তাকে দেখার জন্য সমস্ত মানুষ তো আসছেই, সাংবাদিকরা সারাক্ষণই তার আশেপাশে ঘোরাফেরা করছে। বোস্টনে যখন অ্যালবার্ট আইনস্টাইন ভিজিট করছেন, এমন সময় একজন সাংবাদিক একটা মজার প্রশ্ন করলেন। উনি অ্যালবার্ট আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন যে বলেন তো শব্দের গতি কত। এখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো। পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একজন অ্যালবার্ট আইনস্টাইন, উনি এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না। তখন অ্যালবার্ট আইনস্টাইন একটা অসাধারণ উত্তর দিলেন। উনি বললেন, আই ডু নট ক্যারি সাচ ইনফরমেশন ইন মাই মাইন্ড সিন্স দে আর রেডিলি অ্যাভেলেবল ইন দ্য বুকস। আমার আপনার কাছে এই বর্তমান যুগে এসে একটা বই রয়েছে, একটা ইনফরমেশনের সোর্স রয়েছে, একটা ডাটার সমুদ্র রয়েছে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। গত কয়েক বছর ধরে পৃথিবীব্যাপী বিশাল একটা আলোচনা চলছে। টাইমস ম্যাগাজিন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আর্টিকেল ছাপা হচ্ছে। আর এআই মেকিং আস স্টুপিড? ইজ এআই মেকিং আস স্টুপিড? এআই কি আমাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে? এই ভিডিওটাতে আমরা এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। এআই নিয়ে এই প্রশ্নটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, এবং এটা নতুন কিছু না। পৃথিবীতে যতবারই এরকম কোনো টেকনোলজিক্যাল ব্রেকথ্রু এসেছে, ততবারই এই প্রশ্নগুলো উদয় হয়ে এসেছে। একটা সময় যখন মেশিন এসেছিল, তখন আমরা বলেছি যে মানুষ কি তাহলে কাজ করা বন্ধ করে দেবে? যখন প্রথমে ক্যালকুলেটর আবিষ্কার হয়, তখন শিক্ষকরা বলতেন যে স্টুডেন্টরা তো এখন ফাঁকিবাজ হয়ে যাবে, তারা তো আর অঙ্ক শিখবে না। ইভেন 2008 সালে গুগলকে নিয়েও সেম প্রশ্নটা করা হয়েছিল, ইজ গুগল মেকিং আস স্টুপিড? দিস ইজ আ কমন কোয়েশ্চেন। যখনই এরকম কোনো একটা টেকনোলজি আসে, তখন এই ধরনের প্রশ্নগুলো আমাদের সামনে এসে উদয় হয়। গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি যত বেশি জিপিএসের উপরে নির্ভর করে, তার মনে রাখার ক্ষমতা, অর্থাৎ রাস্তা মনে রাখার ক্ষমতা ততটা কমে যায়। এটা কিন্তু একদিক দিয়ে ট্রু। আমি নিজে যেমন আসলে রাস্তাঘাট খুব ভালো একটা বুঝতে পারি না, সো সবসময় আমাকে গুগল ম্যাপ বা এগুলো দেখেই চলতে হয়। মজার ব্যাপার কি জানেন, লন্ডনে, ইংল্যান্ডের লন্ডনে একটা ইন্টারেস্টিং নিয়ম আছে। এখানে ট্যাক্সি ড্রাইভাররা যদি লাইসেন্স পেতে চায়, তাহলে তাকে হাজার হাজার রাস্তা আসলে মুখস্থ থাকতে হবে। এবং এটার উপরে গবেষণা করেও দেখা গিয়েছে যে যখন তারা এই রাস্তাগুলো মুখস্থ করে এবং যখন কেউ আসলে তার ব্রেনকে কাজে লাগায়, তখন ব্রেইনের মাসল মেমোরি এটা আরও স্ট্রেনদেন হয় এবং এটা আরও বেশি কাজ করে। তার মানে এআই কি আমাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে নাকি দিচ্ছে না, এই দুই পক্ষেই কিন্তু বিভিন্ন রকমের রিজন রয়েছে, বিভিন্ন রকমের লজিক রয়েছে। যদিও ট্যাক্সি ড্রাইভারদের এই যে রিসার্চটা হয়েছিল, এটার উল্টাটাও প্রমাণিত হয়েছে। চলেন আমরা আসলে দুই পক্ষের গল্পটাই শোনার চেষ্টা করি যে এআই আমাদেরকে বোকা বানিয়ে দিচ্ছে কিনা, এটা নিয়ে আসলে কে কি বলছে বা কে কিভাবে চিন্তা করছে। 2025 সালে এমআইটির গবেষকরা একটা ইন্টারেস্টিং কাজ করলেন। তারা 54 জন মানুষকে নিয়ে 3টা দলে ভাগ করলেন এবং একটা এসে লিখতে দিলেন। এক দলকে তারা দিলেন কমপ্লিটলি নিজের ব্রেইন থেকে এসেটা লিখতে হবে। এক দলকে তারা বললেন তুমি গুগল ইউজ করে লিখতে পারো, এবং আরেক দলকে তারা বললেন তুমি চ্যাট জিপিটি ব্যবহার করে লিখতে পারো। এবং তারা যখন এই জিনিসটা লিখছে, এর কিছুক্ষণ পরে যে তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি লিখেছো বলো। মজার ব্যাপারটা হচ্ছে, যারা চ্যাট জিপিটি ব্যবহার করেছিল তাদের 10 জনের মধ্যে 8 জনই বলতে পারেনি যে তারা আসলে কি লিখেছিল। যদিও এই রিসার্চটা এটাই প্রমাণ করে যে আমরা এআই দিয়ে কি রিসার্চ করছি এটা হয়তো ভালোভাবে খেয়াল করছি না। এর ফলে যে আমাদের ব্রেইনের ক্ষমতা কমে যাচ্ছে, এটা কিন্তু প্রুফ করে না। এটা তখন কিন্তু এই রিসার্চের মাধ্যমে এটা প্রমাণিত হয়নি। এইবার আপনি আপনার নিজের লাইফ থেকেই চিন্তা করেন। একটা সময় ছিল যখন আমরা ইমেল থেকে শুরু করে অনেক কিছু নিজের হাতে লিখতাম। এখন এআই ব্যবহার করতে করতে, চ্যাট জিপিটি, জেমিনাই ব্যবহার করতে করতে এমন একটা সময় এসেছে যে কিছু একটা আসলে আমরা সবার আগে এআইতে চলে যাই। যেন ওই যে ব্রেন খাটানোর যে ইচ্ছেটা, এটাও আমাদের নষ্ট হয়ে গিয়েছে। আগে কিন্তু আমরা চিন্তা করতাম যে কি লিখবো। আমি ব্যক্তিগতভাবে এখন নতুন করে লিখতে গেলেই মনে হয় যে অনেক বেশি ব্রেইন ওয়ার্ক করতে হচ্ছে। অনেকে আছে যে তারা প্রেজেন্টেশন তৈরি করছে এআইকে দিয়ে, কিন্তু প্রেজেন্টেশন করতে গিয়ে বলতে পারছে না যে আমি আসলে কি করেছি। এভাবে করে এআই স্টুডেন্টদের অ্যাসাইনমেন্টে হেল্প করছে, কিন্তু সাবমিট করার পরে তারা আসলে কি শিখেছে সেটাও তারা বলতে পারছে না। সো ইয়েস, এআই কিছু কিছু জায়গাতে আমাদেরকে হ্যাম্পার করছে, এটা ট্রু, কিন্তু আমাদের ব্রেইনের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে কিনা সেটা ইটস আ ডিফারেন্ট কোয়েশ্চেন। চলেন এবার আমরা অপোজিটে যারা রয়েছে তাদের কাছে যাই, শুনি যে তারা কি বলছে। তারা বলছেন, দেখুন, যখন ক্যালকুলেটর এসেছে তারপরে কি আমরা সবাই স্টুপিড হয়ে গেছি? আমরা কি এখনো হিউম্যান হিসেবে সার্ভাইভ করছি না? গুগল আসার পরে সেটা কি আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে না? একইভাবে এআই আসার পরে যে মানুষটা আগে নিজে একটা ক্লায়েন্টকে ইমেল করতে পারতো না, সেও এখন ইমেল করতে পারছে। যেই মানুষটা আগে ভালো একটা রিপোর্ট তৈরি করতে পারতো না, সেও এখন একটা ভালো রিপোর্ট তৈরি করছে। তার মানে
আমাদেরকে তো এআই আসলে স্ট্রেনদেন করছে। সো এই দুই পক্ষের ডিসকাশনের মাঝখানে আমার আপনার মধ্যে আবারও এই প্রশ্নটা আসছে, এআই কি আমাকে স্টুপিড বানিয়ে দিচ্ছে? আসলে আমার মতে দুইটা পক্ষই এখানে ভুল প্রশ্নটা করছে। এআই আমাকে স্টুপিড বানিয়ে দিচ্ছে কিনা এই প্রশ্নটাই আসলে ভুল। প্রশ্নটা হবে এআইকে ব্যবহার করে আমি কিভাবে করে আরও স্মার্ট হতে পারি, আমি কিভাবে আরও স্মার্টার কাজ করতে পারি। এআই হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ার। আপনার সামনে যদি একটা মাইক্রোফোন থাকে যেখানে আপনি কথা বলেন এবং সাউন্ড বক্সে অনেক জোরে শব্দ হয়, এআই হচ্ছে এই জিনিসটা। আপনি যদি আপনার থিঙ্কিংকে আরও শক্তিশালী করতে, আপনার চিন্তাকে আরও পরিশালিত করতে, আপনার চিন্তার পরিধি আরও বাড়াতে এআইকে ব্যবহার করেন, তাহলে এটা এভাবেই কাজ করবে। আপনি যদি এআই এর কারণে নিজের চিন্তাভাবনা বন্ধ করে দেন, তাহলে সেটাকে স্ট্রেনদেন করবে। সো এই ব্যবহারটা আসলে আপনার উপরে। দেখুন, পৃথিবীতে যখন মেশিন আবিষ্কার হয়েছিল তখন কিন্তু আমরা আমাদের কায়িক শ্রম আস্তে আস্তে পরিত্যাগ করে আমরা মেন্টাল ওয়ার্ক বা নলেজ ওয়ার্কের দিকে গিয়েছিলাম। 1959 সালে ম্যানেজমেন্ট গুরু পিটার ড্রাকার এই নলেজ ওয়ার্কার শব্দটা প্রথমবারের মতো কয়েন করেছিলেন। উনি এই ধরনের কাজের কথা বুঝিয়েছিলেন যেখানে আমরা অ্যানালিটিক্যালি থিঙ্ক করব, যেখানে আমরা রিসার্চ করব, যেখানে আমাদেরকে চিন্তা করতে হবে। দেখুন, মেশিন প্রথমে যখন এসেছিল তখন আমাদের কায়িক শ্রম, আমাদের পরিশ্রম, আমাদের ম্যানুয়াল কাজগুলোকে কমিয়ে দিয়ে আমাদেরকে নলেজ ওয়ার্ক বা থিঙ্কিং ওয়ার্কার বানিয়েছিল। নাও আমাদের কাছে নতুন একটা মেশিন এসেছে যে আসলে হচ্ছে থিঙ্কিং মেশিন। এই থিঙ্কিং মেশিনটা আমাদের চিন্তা করার কাজটার লোড নিয়ে যাচ্ছে। এই কারণেই পৃথিবীব্যাপী এখন এত চিন্তা যে এআই আমাদের কাজ কেড়ে নেবে কিনা, কারণ আমরা একসময় সেই কাজগুলো থেকে এই থিঙ্কিংয়ের রোলে এসেছিলাম। নাও এআই যদি আমার থিঙ্কিংয়ের কাজ করে তাহলে আমি আসলে কোথায় যাব? দ্যাটস ওয়াই দিস কাইন্ড অফ কনফিউশন তৈরি হচ্ছে, যেটা আসলে মেশিন আসার পরেও হয়েছিল এবং সামনেও যতবারই বিভিন্ন রকমের টেকনোলজি আসবে এই আলোচনাটা চলতেই থাকবে। নাও কোয়েশ্চেন ইজ, আপনি আসলে তাহলে এআইকে কিভাবে করে ব্যবহার করবেন এবং নিজের কাজে ব্যবহার করে আপনি কিভাবে করে ম্যাক্সিমাম আউটপুট আনবেন? এবং এটার জন্য আজকে আপনাকে আমি একটা চমৎকার ফর্মুলা দেবো। এই ফর্মুলাটা হচ্ছে 10-80-10, অর্থাৎ 10 ভাগ 80 ভাগ এবং 10 ভাগ এরকম করে আপনি আপনার কাজটাকে প্ল্যান করবেন। চলেন এটাকে একটু ব্যাখ্যা করি। প্রথম 10% হচ্ছে আপনার থিঙ্কিং, কি করতে হবে, কেন করতে হবে, আপনার প্রায়োরিটি কোনটা, এটাকে কিভাবে করে সাজাবেন, এই জিনিসটা আপনি আগে চিন্তা করবেন। করার পরে এআইকে আপনি এই কাজটা দিয়ে দেবেন, অর্থাৎ তাকে আপনি প্রম্পটিং করবেন, তাকে আপনি কনটেক্সট দেবেন। দেওয়ার পরে 80% কাজ হবে এআই এর, অর্থাৎ সে সমস্ত রিসার্চ করবে, সমস্ত প্ল্যান করবে, আপনার জন্য লিখে দেবে। দেওয়ার পরে সে যখন আপনাকে দেবে আবারও 10% আপনার হাতে। আপনাকে এখানে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে, আপনাকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে, আপনাকে ফিডব্যাক দিতে হবে, আপনাকে রিফাইন করতে হবে। আপনি যদি এই প্রসেসটা মেনটেন করেন তাহলে এআই আপনার 80% কাজ কমিয়ে দেবে, 20% আপনি নিজেই করবেন। ফলে আপনার আগের থেকে আপনার কাজের ক্যাপাসিটি অনেক বাড়বে। অনেকে এখানে যে ভুলটা করে তারা 100% এআইকে দিয়ে দিতে চায়, নিজেদের ওই 20% কাজও করতে চায় না। আমি অনেককে দেখেছি যারা ফেসবুকে একটা পোস্ট লেখে, কিন্তু হয়তো তারা চ্যাটজিপিটিকে বলে কি পোস্ট লিখবো এবং চ্যাটজিপিটি লিখে দেয় এবং সেটাই পোস্ট করে দেয়। তারা তাদের নিজস্ব কোনো লজিক, তাদের নিজস্ব কোনো থট, তাদের নিজস্ব কোনো আউটপুট, ওয়ার্ডের চেঞ্জ, এগুলো কোনো কিছুই করে না। দ্যাট ইজ ওয়্যার আমরা আসলে ফেল করব যদি আমরা এআইকে কাজে লাগাই। এটা আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম, বাট আমাদের বাকি সমস্ত কাজে আমরা যদি এআইকে এভাবে করে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ফেল করব। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি প্রথমে এআইকে নিয়ে চিন্তা করে তারপরে তাকে কাজ করতে দিই, সে আমার কাজ করবে, তারপরে কাজ করার পরে আমি ফাইনাল জাজমেন্ট দেবো, ফাইনাল কল দেবো, ফাইনালি রিফাইন করবো, দেন এআই বিকামস মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সো আপনি এআইকে কিভাবে করে কাজে লাগাচ্ছেন? আপনি কি এআইকে প্রপারলি কাজে লাগাচ্ছেন, আপনার থিঙ্কিং পার্টনার হিসেবে কাজে লাগাচ্ছেন, নাকি এআই এর উপরে আপনি সব কিছু ছেড়ে দিয়ে বসে রয়েছেন? কমেন্টে জানান। রিমেম্বার, ইউ আর জাস্ট ওয়ান আইডিয়া অ্যাওয়ে।